সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সন্তানদের স্কুল ছুটি হয়ে গেছে বেশিরভাগেরই। পুরো ডিসেম্বরই প্রায় ছুটি আমাদের অনেকেরই। জানুয়ারি মাসেও অনেকে রিল্যাক্সে থাকেন। এই সময়টায় সন্তানদের নিয়ে যা করতে পারেন, আমার কিছু পরামর্শ এই বিষয়ে। কারণ আমাদের সন্তানরা আমাদের সবচেয়ে বড় সম্পদ। সন্তান যদি ভালো না হয়, সন্তান যদি সুসন্তান না হয়, সন্তান যদি মুসলিম না হয়, তাহলে আমাদের সবই গেল। অনেকের অনেক টাকা আছে, অনেক কিছু আছে। কিন্তু সন্তান ভালো না হওয়ার কারণে তার জীবন বরবাদ হয়ে যায়। সেজন্য আমি কয়েকটা পরামর্শ দিতে চাই। এই সময় যে কাজগুলো করতে পারেন। ১ নম্বরে যে সমস্যাটায় আমরা পড়ি, সেটা হচ্ছে আমাদের সন্তানরা যারা একটু বড়, তারা এই সময়টায় বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দেয়। এই ক্ষেত্রে সে কোনোভাবেই যেন বাজে বন্ধুদের সাথে না মেশার সুযোগ পায়, সে বিষয়ে খোঁজ রাখা উচিত। অবশ্যই বন্ধুদের সাথে মিশবে। সেই ক্ষেত্রে বলবেন তোমাদের বন্ধুদেরকে বাসায় নিয়ে আসো। বাসায় বসে কথা বলো, বাসায় বসে আড্ডা দাও, চা-নাস্তার ব্যবস্থা করবেন। বাজে বন্ধুদের সাথে যাতে না মেশে, এ কারণে সন্তানদেরকে প্রচুর পরিমাণে সময় দেওয়া উচিত। বিশেষ করে সকালে এবং রাতের খাবার একসাথে গ্রহণ করা উচিত আমাদের। ২ নম্বরে যে বিষয়টি দেখতে চাই, আপনার অপছন্দের কিছু করলে বা অন্যায় কিছু করলেও রাগারাগি না করাই ভালো। হালকা রাগারাগি করবেন এবং তাকে বুঝিয়ে বলা উচিত। যদি না হয় আপনার আমার সাথে সম্পর্ক নষ্ট হবে, বাইরে এসে সময় দিবে। ৩ নম্বরে ওই যেটা বলেছিলাম যে সকালের নাস্তা এবং রাতের খাবার একসাথে গ্রহণ করা উচিত। ৪ নম্বরে সন্তানকে সুন্দর বিষয়গুলো শেয়ার করুন। রাতে যখন আপনি খাবার খেতে বসবেন, আপনার আজকের বিজনেস হতে পারে, আজকে আপনার জীবনের ঘটে যাওয়া, কোথায় কি দেখেছেন, এই বিষয়গুলো শেয়ার করা উচিত। ভালো, ভালো ঘটনাগুলো শেয়ার করা উচিত। কে কোথায় কষ্টে আছে, তাদেরকে শেয়ার করা উচিত। যেমন আপনার সন্তান বা আমার সন্তানের বয়সী একটি বাচ্চাকে আপনি চেনেন, একটি পরিবারকে চেনেন, সেই সন্তানটা এত সুযোগ সুবিধা পায়নি। সে অনেক কষ্টে আছে, বস্তিতে থাকে বা তার মা-বাবা নেই। এই ধরনের বিষয়গুলো শেয়ার করুন। দেশের বিদেশের হতে পারে। তাহলে সে শিক্ষা গ্রহণ করতে পারবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। ৫ নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি বলতে চাই, সেটা হচ্ছে সন্তানদের হাতে এই সময়টায় বই তুলে দিন। কারণ সন্তানরা এই সময় প্রচুর পরিমাণে সময় পাওয়ার কারণে ডিভাইস নিয়ে সারাদিন পড়ে থাকবে। বই তুলে দেওয়া উচিত। ছোটদের উপযোগী প্রচুর পরিমাণে বই এখন বাজারে পাওয়া যায়। একদম ক্লাস ২, ৩, ৪ এ পড়ে এরকম বাচ্চাদের জন্য বই আছে। তাদের জন্য বই কিনে দেওয়া উচিত, বই হাতে তুলে দেওয়া উচিত। বই তো শুধুমাত্র তুলে দিলে হবে না। আপনিও প্রতিদিন পরিবারের অন্য সবাইকে নিয়ে, সাথে নিয়ে তারপরে আ বই পড়া উচিত। প্রতিদিন একটা গল্প পড়ুন তাদেরকে নিয়ে। সন্তানদেরকে পড়তে দিন। পড়ার অভ্যাস করাতে হবে। সন্তানদেরকে বলে যাবেন যে, "আজকে এই পৃষ্ঠা কয়টা পড়বা বা এই গল্পটা পড়বা। রাত্রে আমাকে বলবা এখানে কি বলা হয়েছে।" সন্তানদের এই পড়তে দিলে সন্তানরা শিখবে, পড়ার অভ্যাস হবে আর সাথে, সাথে তার রিডিং পড়াটাও ভালো হয়ে যাবে। ৬ নম্বরে একসাথে সালাত আদায় করুন। পুরুষরা ছেলে বাচ্চা থাকলে ঘরে তাদেরকে নিয়ে মসজিদে যাওয়া উচিত। বুঝিয়ে শুনিয়ে যাবেন, তাকে কিছু গিফট করবেন, মসজিদে তাকে নিয়ে যাবেন এবং মেয়েরা যদি থাকে মায়ের উচিত তাদেরকে নিয়ে একসাথে সলাত আদায় করা। আর পুরুষদেরও মাঝে মধ্যে উচিত প্রতিদিনই আ হয়তোবা অথবা সপ্তাহে ২-১ দিন এরকম যে পরিবারের অন্য সবাইকে নিয়ে নিজে ইমামতি করবেন। নিজের সন্তান, নিজের স্ত্রী, পুত্র যারা আছে তাদেরকে পিছনে দাঁড় করিয়ে তারপরে আপনি একসাথে সলাত আদায় করবেন। সেখানে শিক্ষণীয় ঘটনাগুলো বলবেন। এই সাথে আরেকটি বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে হিসনুল মুসলিম নামে একটি অ্যাপ পাওয়া যায়। আমাদের অ্যান্ড্রয়েড ফোনে বা আইফোনেও আছে এবং হিসনুল মুসলিম নামে বই পাওয়া যায়। সে বইয়ের মাধ্যমে এই সময় দোয়াগুলো মুখস্থ করিয়ে নিতে পারেন। এই সময়ে একজন আলেমকে রেখে দিতে পারেন, যিনি আপনার সন্তানকে একটি বেশি সময় করে কোরআন তেলাওয়াত করাবে। কোরআন শিক্ষা দিবে, কোরআন সহি করবে, যেসব জায়গায় ভুল আছে সেগুলো ধরিয়ে দিবে। আর প্রতিদিন সকালবেলা ফজরের পরে একসাথে সবাই বসে কোরআন পড়া উচিত। সবাইকে বলে দেওয়া উচিত যে, আমরা সবাই আসো তিলাওয়াত করতে থাকি। লম্বা সময় একটু তেলাওয়াত করবেন আপনারা। এরপরে আ ওই তেলাওয়াতের অংশ বা আপনি যতটুকু পড়েছেন সেখান থেকে আপনি অর্থটা সবাইকে বলতে পারেন। হাদিস থেকে কিছু হাদিস সবাইকে নিয়ে আপনি বলতে পারেন। যদি সুযোগ থাকে তাহলে গ্রামের বাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া, দাদা-দাদি বা পরিবারের অন্য সবার সাথে মিশতে দেওয়া। এটা খুব বেশি জরুরি আমাদের জন্যে। আমরা আজকাল এগুলো করি না। তাহলে সন্তানরা শিখবে, সন্তানরা মানুষের সাথে মেশার সুযোগ পাবে। অনেক পরিবারে দেখা যায় যে দাদা-দাদির সাথে পর্যন্ত মিশতে দেয় না। কারণ দাদা-দাদি গ্রামে থাকে, মানে শিক্ষিত না, এরকমও আছে। এমনকি শিক্ষিত দাদা-দাদির সাথেও মিশতে দেয় না, এরকম হয়। আত্মীয়স্বজনের সাথে মিশতে দিতে হবে। সন্তানকে বই দেওয়ার ক্ষেত্রে আমি ২ টি বই আপনাকে সাজেস্ট করতে পারি, আপনাকে পরামর্শ দিতে পারি। এটা হচ্ছে কিশোর কণ্ঠ প্রকাশনীর আ গল্প সমগ্র। আমার হাতে ২ নাম্বারটা আছে। এটার ১ এবং ২ নাম্বারটা আপনি তুলে দিতে পারেন। চমৎকার, চমৎকার ছোট, ছোট গল্প আছে এখানে। যেগুলো দিলে সেখান থেকে আপনি পড়তে বলবেন, তারা পড়বে।
এবং আপনিও সেখান থেকে পড়ে, পড়ে তাদেরকে শোনাতে পারেন। এটা খুব বেশি জরুরি। এটা আপনারা দেখতে পারেন, অন্যান্য বইও দেখতে পারেন। এই ক্ষেত্রে উচিত যেই সব গল্পের বইয়ে কোরআন, হাদিস, সাহাবায়ে কেরাম বা শিক্ষণীয় গল্প আছে সেগুলো পড়তে দেওয়া। এমন অনেক বই পাওয়া যায় যেই বইয়ের মধ্যে আসলে শিক্ষণীয় কিছুই থাকে না, সেগুলো হাতে তুলে দেওয়া উচিত না। প্রতি রাকাত সলাতের মধ্যে আমরা তেলাওয়াত করি, আল্লাহ তাআলাকে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথ দেখান রব্বুল আলামিন। এরপরেই আমরা বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সে সমস্ত লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। এই নিয়ামত প্রাপ্ত লোক কারা? নিয়ামত প্রাপ্ত লোক নবী রাসূলগণ। সেই নবী রাসূলদের জীবনী, ছোট, ছোট জীবনী হাতে তুলে দেওয়া উচিত। বড় একটা বই দিলে সে পড়বে না। আরেকটি বিষয়, এর পরেই যারা আছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ। আমি ছোট একটি বই পেয়েছি, সেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের ছোট, ছোট করে জীবনী লেখা হয়েছে বেশ কয়েকজন সাহাবীর। ডক্টর সাজেদা হুমায়রার সেরা মানুষ ছিলেন যারা, এর মধ্যে একদম ছোট পড়া একেকজন সাহাবীর জীবনী পড়তে হয়তো ৫-৭ মিনিট এরকম লাগে বা আরও কম সময় লাগে। এই বইটাও সন্তানদের হাতে তুলে দিতে পারেন। রাতের বেলা আপনিও আপনার সন্তান, আপনার স্ত্রী-পুত্র সবাইকে পড়ে শোনাতে পারেন। এরকম যেসব ভালো, ভালো বই আছে, আমি বললাম দেখি এগুলো নয়। আমি আবারও বলছি, সাহাবায়ে কেরামদের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং ইসলামের বিভিন্ন গল্পের বা শিক্ষণীয় বিষয় আছে, এমন বই সন্তানদের হাতে তুলে দিন, নিজে পড়ুন এবং তাদেরকে পড়ে শুনান। আসুন আমরা সন্তানদেরকে মানুষ করার জন্যে, সন্তানদেরকে মুসলিম বানানোর জন্য, ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্যে তাদের সাথে এই কাজগুলো করি। আরও বহু বিষয় আছে। সেই বিষয়গুলো আমরা তাদেরকে আমল করানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করে নিন। এই ছুটির সময়টাকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।